বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তোমাদেরকে গত ক্লাসে 9.1 কাজের অঙ্কগুলো করানো হয়েছে, তারপর হচ্ছে কয়েকটা উদাহরণের অঙ্ক করানো হয়েছে, আর হচ্ছে এই অনুশীলনের 1-2 আমরা 1-2-3 এই 3টা অঙ্ক করে দিয়েছিলাম। এখন আসো আজকে আমরা এই ধারাবাহিকতায় পরবর্তী অঙ্কগুলো শুরু করি। 13 নম্বর অঙ্কটা তো আমাদের উদাহরণ 13, এটা জেনারেল ম্যাথের অঙ্কের মতোই সূচকের। আচ্ছা, আমরা আসো যে উদাহরণ 14 নম্বর থেকে শুরু করি। উদাহরণ 14 9.1 উদাহরণ 14। দেখো এখানে তারা কি দিয়ে দিছে আমাদেরকে। দেওয়া আছে a to the power 1 by x সমান সমান b to the power 1 by y সমান সমান c to the power 1 by z। আচ্ছা, আমরা এখন এটাকে কে ধরি, ইকুয়াল টু কে, এই কেটা আমরা ধরে নিলাম। তাহলে সুতরাং আমরা লিখতে পারি a to the power 1 by x সমান সমান k সেমিকোলন 1 by y সমান সমান k এবং c to the power 1 by z equal to k। তাহলে a সমান সমান কি হবে? এখানে যেহেতু 1 by x আছে, আমরা জানি এখানে পাওয়ার যা থাকবে ওদিকে গিয়ে তা উল্টে যাবে। তাহলে 1 by x আছে, তাহলে এটা উল্টে গেলে হবে x by 1। তাহলে নিচের 1 এর দাম নাই, তাই আমরা দিলাম না। তাহলে এখানে b সমান সমান কি হবে বলো? এই 1 by y ওই পাশে গিয়ে উল্টে যাবে। তাহলে 1 by y আছে, এদিকে y by 1। তাহলে c সমান সমান k to the power z। এখানে তারা আমাদেরকে আরেকটা তথ্য দিয়ে দিছে। সেই তথ্যটা হচ্ছে যে abc সমান সমান 1। তাহলে আমরা এর মানটা বসায় দিই k to the power x into k to the power y into k to the power z equal to 1। অর্থাৎ আমরা a b এবং c, এই যে এর মান, b এর মান এবং c এর মান, এই তিনটা মান এখানে বসানো হয়েছে। এখন গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে কি হয় বলো? যোগ হয়। তাহলে x plus y plus z equal to 1। 1 মানে কি? আমরা ইচ্ছা করলে k to the power 0 দিতে পারি। তাহলে দুই পাশ থেকে কে মিলে গেছে, তাহলে x plus y plus z equal to 0। আমরা এটার জন্য এখানে একটা সূত্র আছে, যেহেতু k to the power 0 equal to 1, আর এখানে হবে x to the power a সমান সমান x to the power b হলে a সমান b হয়। এটা হচ্ছে সূত্র। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে তারা বলছে, দেখাইতে বলছে। তাহলে সূত্র ওকে। আচ্ছা, তাহলে উদাহরণ 14 গেল। এবার হচ্ছে উদাহরণ 15। উদাহরণ 15 উদাহরণ 15 নম্বরটা হচ্ছে সরল। তাহলে এটা হচ্ছে 1 by 1 plus a to the power y minus z plus a to the power y minus x। এটা তো মানে মূল, ভিত্তি, আর এটা হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার যেন পাওয়ারের মতো হয়। তোমাদের পাওয়ারটা অনেক সময় এ বরাবর চলে আসে, এদিকে আসা যাবে না। তাহলে 1 by 1 plus a to the power z minus x। এই উদাহরণ 15 কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এরকম 3টা অঙ্ক আছে এখানে, খুবই গুরুত্বপূর্ণ, একই ধরনের দেখতে মনে হয়। z minus y 1 by 1 plus a to the power x minus y plus a to the power x minus z। আচ্ছা, তোমরা তো নিয়ম জানো মনে হয়, বলো তো বিয়োগ থাকলে কি হয়? বিয়োগ থাকলে ভাগ হয়।
তার মানে এ একবার ওয়াই এর সাথে যাবে, এ একবার জেড এর সাথে যাবে, যেহেতু বিয়োগ আছে তাহলে ভাগ হবে, তাহলে এ টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার জেড প্লাস, তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার সরি এই অঙ্কটা এভাবে না, দেখো এটা ঠিক আছে, এটা আসলে এইভাবে, এটা এই অঙ্কের জন্য না। দেখো এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে জেড, এখানে জেড, এখানে এক্স, এখানে এক্স, তাহলে আমরা এই যে উপরের এবং নিচে উভয় অংশকে যদি আমরা, যেহেতু এখানে ওয়াই কমন, তাহলে আমি যদি এ ইনভার্স ওয়াই দ্বারা লব হরকে গুণ দিব, হ্যাঁ ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস, এখানে দেখো জেড জেড মিলে গেছে, তার মানে আমি উপরে এবং নিচে এত দ্বারা গুণ দিব, ওই ওয়ানটা দিলে দাও, না দিলে না দাও, কোনো সমস্যা নাই। ওয়ান, এই ওয়ানটা না দিলেও চলবে, শুধু তোমরা যারা বুঝো না তাদের জন্য দিছি, অনেকে বলবে যে স্যার এই ওয়ানটা গেল কোথায়, তোমরা যদি ভালো পারো না দিলে চলবে। তাহলে দেখি বলো তো, এই যে দুইটা করলাম, এই দুইটার মতো করে যদি আমি এখন এই অংশটুকু করি, এখানে আমরা কি দ্বারা গুণ দিব, এখানেও এক্স মিলছে, এখানেও এক্স মিলছে, হ্যাঁ তাহলে আমরা এ ইনভার্স এক্স দ্বারা লব হরকে গুণ দিব, 1 প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস জেড। তাহলে আমরা এর পরের পৃষ্ঠায় যেতে চাই। যদি দেখো তাহলে উপরে আমাদের কত থাকে, এ ইনভার্স ওয়াই, আর নিচে এটা দ্বারা যদি ওয়ানকে গুণ দিই, এ ইনভার্স ওয়াই, এটা ধরে যদি আমি এটাকে গুণ দিই, তাহলে দেখো এটার সাথে এটা গুণ, মানে এটা এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হলে এই ওয়াই আর এই ওয়াই কাটা যাবে, তাহলে থাকবে কত, মাইনাস জেড, তাহলে প্লাস এ ইনভার্স জেড। আবার এটা দ্বারা যদি আমি এটাকে গুণ দিই, তাহলে এ আর এ গুণ, তার মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ হবে, তাহলে এই ওয়াই এর সাথে এই ওয়াই কাটা যাবে, তাহলে কি থাকবে, মাইনাস এক্স, তাহলে এ ইনভার্স প্লাস, তাহলে এখানেও সেম এ ইনভার্স জেড, তাহলে এখানে এটা দ্বারা এটাকে গুণ দাও, এ ইনভার্স জেড প্লাস, তাহলে এটা দ্বারা যখন আমরা এটাকে গুণ দিব, তাহলে গুণ থাকলে পাওয়ারে পরে যোগ হয়, তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা যোগ হবে, তখন এই জেড আর এই জেড কাটা যাবে, তাহলে থাকবে কি, এ ইনভার্স এক্স প্লাস, আবার এটা দ্বারা আমরা এটাকে গুণ দিব, তখন এই এ আর এ গুণ দিলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ, তাহলে এই জেড আর জেড কাটা যাবে, তাহলে থাকবে কত, মাইনাস, মানে ইনভার্স ওয়াই। তাহলে এটাও আমাদের সেম একই রকম হবে, এ ইনভার্স এক্স, তাহলে এখন এটা দিয়ে আমরা এটাকে গুণ দিই, তাহলে এখানে এ ইনভার্স এক্স প্লাস, তাহলে এই এক্স আর এক্স কাটা যাবে, তাহলে এ ইনভার্স ওয়াই প্লাস, তাহলে এখানে এ এক্স আর এক্স কাটা যাবে, তাহলে এ ইনভার্স জেড, তাহলে এ ইনভার্স জেড। দেখো এটা এটা এবং এটা তিনটাই একই রকম, আগে পরে হলে সমস্যা নাই, এটা তো প্লাসই, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড একই রকম, তাহলে আমরা এখান থেকে একটা কমন নেই, ইনভার্স এক্স
সাজাইয়ে কমন নিলাম, না সাজাইলেও হইতো। এটা বাদ উপরেটা থাকে, আবার এটা বাদ উপরেটা থাকে, অর্থাৎ কাটাকাটি যায়, উপরেটা থাকবে। অর্থাৎ নিচেরটা দিয়ে ভাগফল দেওয়া, উপরেটাকে গুণ। দেখো এটা পুরোপুরি মিলাই গেছে, তাহলে কাটাকাটি ইকুয়াল টু কত? 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা ছিল আমাদের উদাহরণ 15। এবার আসলে আমরা উদাহরণ 16-তে যাব। উদাহরণ 16 একটু গুরুত্বপূর্ণ। উদাহরণ 16। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো আমাদেরকে পারতে হলে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। দেখো একটা সূত্র লিখি, a মাইনাস বি হোল কিউব। এটা সূত্র কি বলো? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এখন আমাদের এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে a সমান সমান 2 প্লাস 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে আমাদের এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন দেখো আমরা এই 2টাকে বামে নিয়ে আসি, তাহলে এখানে থাকে এখন এটা আরেকটা সূত্র আছে, আরেকটা সূত্র লাগবে এটার জন্য, সেটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। এটা সূত্র হলো এটাকে একসাথে লিখি, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব মাইনাস এখান থেকে কমন নেই 3ab, তাহলে এখান থেকে a প্লাস বি। আসলে এটা একটা অনুসিদ্ধান্ত, প্লাস মাইনাসে মাইনাস বি। ওকে, এখন দেখো, তাহলে এখন আমি কিউব করে দিলাম। এই কিউবকে বাংলায় বলে ঘন করে, মানে আমরা উভয় পক্ষে ঘন করে, সাইড নোট উভয় পক্ষে ঘন করে। তাহলে a মাইনাস বি হোল কিউব, এটা সূত্র কি বলো? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটা সূত্র আমরা এটা ব্যবহার করছি। এখন a প্লাস বি হোল কিউব, এটা সূত্র বলো? এটা সূত্র ওই যে এটা লিখবো, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি into a plus b সূত্র বসানো হলো। বা তাহলে এখানে থাকে কত? a কিউব 3 দুগুণে 6 a স্কোয়ার, এটা হচ্ছে 4 3 4 12 12a মাইনাস 8। তাহলে এখানে যেটা সাথে গুণ করলে 3 3 কাটা যাবে, তার মানে 4, মানে 2 স্কোয়ার মানে 4, 3 3 কাটা যাবে মানে 2 প্লাস 3। তাহলে এখান থেকে 2 কমন নেই, তাহলে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ, তার মানে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, ইন্টু এই যে এতটুকু আর এই যেটা সেম, তাহলে এটার মান কত? a মাইনাস 2। তাহলে আমরা এখানে মানটা বসাই দিলাম a মাইনাস 2, সাইড নোট দিবা মান বসিয়ে, অর্থাৎ এই যে এটা আর এটা সেম, এটার মান এটা, মানে অঙ্কের ভিতরের মান ভিতরে বসানো হয়েছে। বা
এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 6 প্লাস 3 ইন্টু, এখানে লসাগু করলে 2 হবে। আচ্ছা যাই হোক, আমি একটু দেখাই দিই। 3 যদি লসাগু করি 2 প্লাস 1 ইন্টু এ মাইনাস 2, বা এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 8, 6টা নিয়ে আসি, মাইনাস 6 প্লাস ইকুয়াল টু 3 ইন্টু, তাহলে এটা হচ্ছে 3 আর 3 কাটা মানে 2, a মাইনাস 2, তাহলে বা এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 14 সমান সমান, এটা কিন্তু 6, তাহলে 6 কে 6 মাইনাস 6 দুগুণে 12, বা এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস, আমার এই যে এতটুকু হয়েছে কিন্তু 6a দরকার, কিন্তু আছে 12a, তার মানে এই 6a এর দিকে নিয়ে আসো, তাহলে 12a, এটা প্লাস আছে, এদিকে আসার পরে কি হবে, মাইনাস হবে, মাইনাস 14, এটা মাইনাস আছে, এদিকে আসার পরে প্লাস হবে, ইকুয়াল টু কত, 0। সুতরাং এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 6, 12 থেকে 6 গেলে 6 থাকে, আর এখান থেকে মাইনাস 2 ইকুয়াল টু 0। দেখো এটা প্রমাণ করতে বলছে, আমাদের এটাই প্রমাণ হয়েছে, তাহলে আমরা বলতে পারি শুড, অর্থাৎ দেখানো হইল। ওকে, এবার আসো আমরা উদাহরণ 17তে যাই। উদাহরণ 17, এই সবগুলো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 0, বা তাহলে 4 টু দি পাওয়ার x মাইনাস 3 ইন্টু, এটা একটু ভাঙাই, তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32, 4 4 32 ইকুয়াল টু 0, বা এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে 2x লেখে ওই স্কোয়ারটাকে বাইরে দিতে পারি, 4 3 4 2 দুগুণে 4, 3 4 12, এই 12 কিন্তু এই 2 এর সাথে গুণ হবে না, 32 ইকুয়াল টু 0, বা এখন আমি এই 2 টু দি পাওয়ার x কে p ধরি, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে, ইকুয়াল টু 0, সাইড নোট দাও, ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু p, এটা হচ্ছে আমাদের 9.1 এর অঙ্ক, বা তাহলে 4 8 32, মিডল টার্ম করতেছি, 8p মাইনাস 4p প্লাস 32 ইকুয়াল টু 0। এখন এখান থেকে p কমন নেওয়া হয়, তাহলে p মাইনাস 8 মাইনাস 4, তাহলে p মাইনাস 8 ইকুয়াল টু 0, বা p মাইনাস 8 p মাইনাস 4 ইকুয়াল টু 0। সুতরাং p মাইনাস 8 ইকুয়াল টু 0, অথবা p মাইনাস 4 ইকুয়াল টু 0, বা তাহলে p ইকুয়াল টু হলো 8, বা p এর মান আমরা কত ধরছিলাম, 2 টু দি পাওয়ার x, তাহলে এখানে p এর মানটা 2 টু দি পাওয়ার x বসাই দিলাম, 8 মানে কি 2 কিউব, দেখো 8 কে যদি আমরা লসাগু করি 4 2 2, তাহলে 8 কে ভাঙলে 2 কয়টা, 3টা, তাহলে 2 কিউব, দুই পাশে 2 2 মিলে গেছে, 2 2 বাদ, তাহলে সুতরাং x ইকুয়াল টু 3। এখানে আসো, বা p সমান সমান 4, বা p এর মান কত, 2 টু দি পাওয়ার x, এর p এর মান 2 টু দি পাওয়ার x, তাহলে ইকুয়াল টু 4, 4 মানে কত, 2 স্কোয়ার, তোমরা যত বড় সাইড নোট দিবা, আমি যদিও সাইড নোট ব্যবহার করি নাই, তাহলে x এর মান 2, তাহলে সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2, 3। ওকে, এবার আমরা অনুশীলনের অঙ্কে যাব, তোমরা এগুলো করবো অবশ্যই বাসার মধ্যে, করে আমাকে পাঠাইবা। অনুশীলনীর 9.1, এটা আমরা 4 নম্বর অঙ্কটা করতেছি।
4 ক লেফট সাইড হচ্ছে এত, এত। দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তোমাদেরও কিন্তু এই অঙ্কগুলো লাগবে, তোমরা এগুলো কিন্তু ভুলে গেছো অনেকেই। তাহলে দেখো আমরা এখন এটাকে একটা সূত্রে ফেলাবো। হ্যাঁ, সূত্রটা কি দাঁড়াবে? দেখো এটাকে এ ধরি, a মাইনাস বি ইন্টু, এটাকে আমরা ভাঙাইতে পারি, এই যে এই টুটাকে একটু বাইরে দিয়ে দিলাম, তাহলে a স্কোয়ার প্লাস a বি প্লাস, এখানেও ঠিক একই রকমভাবে এই টুটাকে বাইরে নিয়ে গেলাম। এখন এই 2 গুণ হলে 1 এর সাথে গুণ হবে, 3 এর সাথে না, কিন্তু এই 2 গুণ হলে 1 এর সাথে গুণ হবে, 3 এর সাথে না। 2 একে 2/3, তাহলে 2/3। এখানেও গুণ দাও 2/3, তার মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, তার মানে এখন এটা দিয়ে ধরি, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এটা কার সূত্র বলো তো? দেখো আমি একটা সূত্র তোমাদেরকে লিখে দিই, a কিউব মাইনাস বি কিউব, এটা সূত্র হলো a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই এতটুকু আমার এখানে আছে, তাহলে আমি এখন এটা লিখবো, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউব লিখব। তাহলে আমার এটা কার সূত্র? a কিউব মাইনাস বি কিউব, বি এ কিউব। তাহলে এই 3 এর সাথে 3 একে 3, তো 3 3 কাটা, তার মানে a থাকবে। 3 একে 3 মানে 3 আর 3 কাটা, তার মানে এখানে বি থাকবে। তাহলে ইকুয়াল টু আমাদের এখানে রাইট সাইড, সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। তাহলে আমাদের এটা দেখাইতে বলছে, তাহলে দেখানো হয়েছে শর্ট। এবার আসো আমরা এখন খ নম্বর অঙ্কটাতে যাব। লেফট সাইড a কিউব a ইনভার্স 3 প্লাস 1 বাই 3/2 3/2 প্লাস 1। আমাদের রাইট সাইড দিয়ে দিছে, বইতে দেখবে কি প্রমাণ করতে বলছে। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, ধরো আমার উপরে এর উপরে ধরো আমি 3 দিলাম, 3 তো আছেই, ধরো এটা আছে। আমি এটার সাথে যদি এখন এই 3 এর সাথে যদি একটা 2 আনি, তাহলে এই 2টা কাটার জন্য আবার আমাকে 1/2 দিতে হবে। এখন এই জিনিসটাকে যদি আমি এইভাবে লিখতে চাই যে 3 ইন্টু